Hello friends, welcome back to my channel. Our today's topic is idioms. This is the practice set 10. Friends, an idiom is a phrase or expression that typically presents a figurative, non-literal meaning attached to the phrase. অর্থাৎ ইডিয়াম হলো কয়েকটি ওয়ার্ড দিয়ে গঠিত একটি ফ্রেজ যা একটি নতুন অর্থ প্রকাশ করে। মূল ওয়ার্ডগুলির সাথে তার কোনো অর্থ যুক্ত থাকে না। যেমন একটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। এই ইডিয়ামটির অর্থ হলো এলোমেলো অবস্থা। এর মধ্যে 6 বা 7 মানে 6-7 কোনো গন্ধই নেই। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স মানে হলো এলোমেলো। এইরকম অনেক ইডিয়াম আছে। ইডিয়ামের প্রয়োগ বাক্যের সৌন্দর্য বৃদ্ধি অর্থাৎ অর্নামেন্টেশন করে অ্যান্ড এনরিচেস দ্য ল্যাঙ্গুয়েজ, ভাষাকে সমৃদ্ধ করে। ফলে আমাদের অনেক ইডিয়াম জানতে হবে। ইডিয়ামকে সঠিকভাবে প্রয়োগ করলে রাইটিং কিংবা স্পোকেন ইংলিশে অনেকটা সুবিধা পাওয়া যায়। তাহলে বন্ধুরা এবারে এক্সারসাইজ করা যাক। চুজ দ্য কারেক্ট অ্যান্সার। চুজ দ্য কারেক্ট অ্যান্সার কিন্তু করার সময় আমাদের শুধু মাথায় রাখতে হবে যে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করলে কিন্তু হবে না, ঠিক আছে? অ্যাজ এ হোল এগুলোর ইডিয়ামেটিক মিনিং বের করতে হবে আমাদের। টু ক্রাই উলফ, কোশ্চেন নাম্বার 1। টু ক্রাই উলফ মিনস অপশনস আর টু রেফার টু এমফাসাইজ, টু হ্যাভ নো রেজাল্ট, টু গিভ ফলস অ্যালার্ম। সঠিক উত্তরটি হবে বন্ধুরা অপশন ডি, টু গিভ ফলস অ্যালার্ম। মানে এই বাঘ বাঘ বলে চিৎকার, নেকড়ে পড়েছে বলে যে চিৎকার, সেই গল্প। ফলে টু ক্রাই উলফ মিনস টু গিভ ফলস অ্যালার্ম। D is the right answer. Question number 2. To pick holes. To pick holes এর meaning কি হবে? Idiomatic meaning. A. To find some reason to quarrel. Option B. To destroy something. Option C. To criticize someone. Option D. To cut some part of an item. Friends, to pick holes মানে কারোর ছিদ্র খোঁজা, মানে অপশন সি টাই সঠিক হবে। To criticize someone, কাউকে সমালোচনা করা। Sang-froid, এটা একটা ফ্রেঞ্চ টার্ম। এর মানে কি হবে? অপশন এ কম্পোজার, অপশন বি ইরিটেটেড, অপশন সি হ্যাপিনেস, অপশন ডি জেলাস। ফলে এই স্যাং-ফ্রোয়া মানে হলো স্থিতধী অবস্থা, মানে শান্ত অবস্থা। সঠিক উত্তরটি হবে অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 4। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস অ্যাট ড্যাগার্স ড্রোন, মানে খড়গহস্ত। তো অপশনস গুলো রয়েছে রিয়েল কজ, টু বি পাজলড, অ্যাট এনিমিটি, অ্যাট ফ্রেন্ডশিপ। ফলে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাট এনিমিটি, শত্রুতা থাকা বা খড়গহস্ত হওয়া। লিন অ্যান্ড মিন, question number 5. Lean and mean মানে কি? To destroy something, to create something, using only what is necessary, not afraid dangerous situations. শীতটা হবে সঠিক উত্তর, using only what is necessary, তাকে বলা হচ্ছে lean and mean. Up to the mark. Up to the mark, question number 6. এর মিনিং কি হবে? idiomatic meaning. Options are feel greatly, standard, extinguish, below standard. বন্ধুরা রাইট আনসারটা হবে অপশন বি, স্ট্যান্ডার্ড। He has kept himself up to the mark, অর্থাৎ তিনি স্ট্যান্ডার্ড জায়গায় রয়েছেন। আপ টু দা মার্ক মানে স্ট্যান্ডার্ড। কোশ্চেন নাম্বার 7। এ গ্যালা ডে। এ গ্যালা ডে মিনস ইডিওমেটিক্যালি এ ডে অফ ফেস্টিভিটি। অপশন বি এ ডে অফ ব্রিফ, অপশন সি এ রেনি ডে, অপশন ডি এ রিলিভেন্ট ডে। বন্ধুরা এই গ্যালা ডে মানে হলো উৎসবের দিন। ফলে সঠিক উত্তরটি হবে অপশন এ, এ ডে অফ ফেস্টিভিটি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 8। ইন কোল্ড ব্লাড। কোল্ড ব্লাড মিনস অপশনস আর ইন ফুল অপারেশন, unintentionally, deliberately, aimlessly. ইন কোল্ড ব্লাড মানে হবে ডেলিবারেটলি, ইচ্ছাকৃতভাবে, ঠান্ডা মাথায়, ঠান্ডা রক্তে। ফলে ডেলিবারেটলি। স্মেল এ র্যাট, কোশ্চেন নাম্বার 9। স্মেল এ র্যাট idiomatically means options are to reveal secrets, to suspect that something is wrong, talking nonsense, to get momentum in a job. ফ্রেন্ডস, স্মেল এ র্যাট মানে কোনো কিছু সন্দেহ করা যে ভুল ত্রুটি হতে চলেছে। ফলে অপশন বিটা হবে সঠিক উত্তর, টু সাসপেক্ট দ্যাট সামথিং ইজ রং, সন্দেহ করা, স্মেল এ র্যাট। নেক্সট কোশ্চেন নাম্বার 10। টাই দ্য নট। টাই দ্য নট মানে কি? অপশনস আর টু গেট ম্যারিড, টু গেট এডুকেটেড, টু হিট সামওয়ান, টু বি টার্নড অ্যাওয়ে। টাই দ্য নট মানে গাঁটছড়া বাঁধা। গাঁটছড়া বাঁধা মানে বিয়ে করাকে বোঝানো হয়। ফলে টাই দ্য নট মিনস টু গেট ম্যারিড, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যাট আর্মস লেন্থ, কোশ্চেন নাম্বার 11, means option A length of arm, option B at a distance, option C insult, option D very near. At arm's length মানে দূরত্বে, at a distance, ফলে B would be the right answer. Next question number 12. The elephant in the room. The elephant in the room বলতে কি বোঝানো হয়? Options are a fat person, option B the useless person in the group, option C to begin, option D the main issue. বন্ধুরা কক্ষে হাতি মানে মোটা লোককে বোঝানো হচ্ছে না, এখানে মেইন ইস্যুকে বোঝানো হয়, দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম। সো দ্য অপশন ডি, দ্য মেইন ইস্যু ইজ দ্য রাইট অ্যান্সার, দ্য মেইন পয়েন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 13। উইথ ওপেন আর্মস। Open arms means options are warmly,
কোল্ড ব্লাডেড, অপশন সি রিজনেবল, অপশন ডি কোল্ডলি। ফ্রেন্ডস, সঠিক উত্তরটি হবে খোলা বাহু দিয়ে, মানে ওয়ার্মলি, কাউকে স্বাগত জানানো, ওয়ার্ম ওয়েলকাম এইরকম অর্থে। ফলে অপশন এ হবে সঠিক উত্তর। উইথ ওপেন আর্মস মিন্স ওয়ার্মলি। নেক্সট কোশ্চেন নাম্বার 14, বাই লিপস অ্যান্ড বাউন্স। লিপস অ্যান্ড বাউন্স অপশনস আর ভেরি ফাস্ট, ভেরি স্লো, ইন ডিটেলস, এইমলেসলি। সঠিক উত্তর হবে ভেরি ফাস্ট। বাই লিপস অ্যান্ড বাউন্স মানে অতি দ্রুত হারে। নেক্সট কোশ্চেন নাম্বার 15, লায়ন শেয়ার। লায়ন শেয়ারের মানে কি হবে? অপশন আর লুক অ্যাংরিলি, মেজর শেয়ার, মাইনর শেয়ার, হার্ট অফ দ্য প্রে। দেখো, লায়ন শেয়ার মানে সিংহভাগ বা বেশিরভাগ ভাগটাকেই বলা হয়, তাই মেজর শেয়ার উড বি দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 16, অল অ্যান্ড সান্ড্রি। অল অ্যান্ড সান্ড্রি মিন্স এভরিবডি উইদাউট ডিস্টিংশন, অনলি রিচ পার্সন, টুগেদার, অ্যান্ড অপশন ডি সিলেক্টেড পিপল। ফলে অল অ্যান্ড সান্ড্রি বলতে সমস্ত শ্রেণীর মানুষকে বোঝানো হয়, এভরিবডি উইদাউট ডিস্টিংশন, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 17, এ বোন অফ কন্টেনশন। অপশনস আর বোন অফ লায়ন, এ রিজন ফর ডিসকর্ড, কজ অফ ফ্রেন্ডশিপ, কন্টিনিউ টু বেড। বন্ধুরা, বোন অফ কন্টেনশন মানে হলো বিবাদের বস্তু। আর একটি এর সিনোনিমাস ইডিয়াম হলো অ্যাপল অফ ডিসকর্ড। ফলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, এ রিজন ফর ডিসকর্ড। বিবাদের কারণ বা বিবাদের বস্তুকে বলা হয় বোন অফ কন্টেনশন। নেক্সট কোশ্চেন নাম্বার 18, এ কক অ্যান্ড বুল স্টোরি। এ কক অ্যান্ড বুল স্টোরি মিন্স ইন্টারেস্টিং স্টোরি, এ ডিটেকটিভ স্টোরি, অ্যান অ্যাবসার্ড টেল, এ রেলিভেন্ট স্টোরি। কক অ্যান্ড বুল স্টোরি মানে হলো আষাঢ়ে গল্প, মানে অ্যাবসার্ড টেল। ফলে অপশন সি উড বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 19, এভরি ট্রিক ইন দ্য বুক। এভরি ট্রিক ইন দ্য বুক মিন্স নাথিং হ্যাপেনিং, বি অপটিমিস্টিক, ট্রাই এভরি পসিবল ওয়ে, ফরগিভ সামওয়ান। প্রত্যেকটা কৌশল চেষ্টা করা বইয়ের এর মানে হচ্ছে ট্রাই এভরি পসিবল ওয়ে। ফলে অপশন সি ট্রাই এভরি পসিবল ওয়ে উড বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 20, আউট অফ কোশ্চেন। আউট অফ কোশ্চেন মানে কি? রিজনেবল, ইজি, ইম্পসিবল, ফর দ্য এন্ড। সঠিক উত্তর হবে ইম্পসিবল। অপশন সি উড বি দ্য রাইট অ্যান্সার। ইম্পসিবল, অসম্ভব। আউট অফ কোশ্চেন মানে অসম্ভব। নেক্সট কোশ্চেন নাম্বার 21, এ হার্ড নাট টু ক্র্যাক। এ হার্ড নাট টু ক্র্যাক মিনিং টু বি ডিসিভড, lazy, to confirm, a difficult problem. Friends, a hard nut to crack means a difficult problem. Option D is the right answer. Next, question number 22, baker's dozen. বেকারির ডজন বলতে কি বোঝানো হয়? অপশন এ 12, অপশন বি 10, অপশন সি 13, অপশন ডি 15. Friends, right answer would be 13. 13 is the right answer. Question number 23, bed of roses. Bed of roses. Options are very soft bed, dull life, belong to, full of joys. Bed of roses মানে হলো ফুলসজ্জা বা আনন্দে পরিপূর্ণ এমন বোঝায়। ফলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ফুল অফ জয়েজ। টু কাম ক্লিন। অপশন স্যার ক্লিনিং এ প্লেস, নো আইডিয়া অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট, টু মেক অ্যান অনেস্ট ডিসক্লোজার, টু ডিনাই দ্য ক্রাইম। বন্ধুরা, সঠিক উত্তরটি হবে অপশন সি, টু মেক অনেস্ট ডিসক্লোজার। Next question number 25, sorted out. Sorted out options are conflict, supported, excited, resolved. Sort out মানে সমাধান করা, বাছাই করা, resolved. ফলে option D would be the right answer. On a roll, question number 26. Options are running fast, in the midst of successes, to meet the disaster, to have faith in someone. Friends, এখানে সঠিক উত্তরটি হবে on a roll মানে এগিয়ে যাওয়া, উন্নতি করা, সাফল্যের মধ্যে থাকা, on a roll। ফলে সঠিক উত্তরটি হবে অপশন বি, ইন দ্য মিস্ট অফ সাকসেসেস। নেক্সট কোশ্চেন নাম্বার 27, ইন দ্য টিথ অফ। ইন দ্য টিথ অফ এই ইডিয়ামের মানে কি হতে পারে? অপশনস গুলো রয়েছে রিয়েল কজ, ইন দ্য ফেস অফ, ইন দ্য এন্ড, আর টু চেঞ্জ। ফ্রেন্ডস, ইন দ্য টিথ অফ মানে ইন দ্য ফেস অফ। ফলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এ ব্ল্যাক শিপ, কোশ্চেন নাম্বার 28, মিন্স স্ট্রেঞ্জার, অন দ্য রান, স্কাউন্ড্রেল, জেন্টলম্যান। বন্ধুরা, এই ব্ল্যাক শিপ মানে হলো কুলাঙ্গার, বাংলায় কুলাঙ্গার বলা হয়। ফলে সঠিক উত্তরটি হবে অপশন সি, স্কাউন্ড্রেল। নেক্সট, এ টার্ম কোট। এ টার্ম কোট, কোশ্চেন নাম্বার 29, অপশনস আর ওয়ান হু চেঞ্জেস ওয়ানস ওপিনিয়ন অর পার্টি, বি এ ওয়েট কোট, এ পুয়ার ম্যান, ম্যান অফ প্রিন্সিপাল। বন্ধুরা, এ টার্ম কোট তাকে বলা হয় যে তার মত কিংবা দল বদলে ফেলে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, এ টার্ম কোট। অল ইন দ্য সেম বোট, একই নৌকার যাত্রী।
Options are everyone facing same challenges, to avoid talking, doing something special, traveling on same vehicle. বন্ধুরা, all in the same boat, সবাই একই নৌকায় রয়েছি মানে সবাই একই সমস্যার মুখোমুখি হওয়া, একই প্রবলেম ফেস করা। ফলে এখানের অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, এভরিওয়ান ফেসিং সেম চ্যালেঞ্জেস। যাই হোক বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য 30টি প্রশ্ন। এই আউট অফ 30 তোমরা কত স্কোর করলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের জন্য একটা এক্সারসাইজও রয়েছে, এই 3টি প্রশ্নের উত্তর করে তোমরা কমেন্ট বক্সে দিয়ে দেবে। কোশ্চেন নাম্বার 1, উইদাউট এ ডাউট, নো আইডিয়া, ফর সার্টেন, উইদাউট নলেজ or without laws. Question number 2, a man of straw means a puppet, influential, one who has no influence, to struggle in vain. Question number 3, ins and outs. Options are no details, finally, major share, full details. ফলে এই হচ্ছে তোমাদের এক্সারসাইজ। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও।